হ্যালো এভরিওয়ান। সঠিক কার্বোহাইড্রেট চুজ করাটাও কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার, মানে হেলদি থাকতে গেলে। এবং কার্বোহাইড্রেট চলে আসা মানেই কিন্তু সেখানে ডায়াবেটিস চলে আসছে, সব ধরনের ডিজিজ চলে আসছে, কারণ কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরের উপর একটা বড় ভূমিকা পালন করে। বলতে কখন আপনাকে কম নিতে হবে, কতটা নিতে হবে, বেশি নিতে হবে, এই ব্যাপারটা কিন্তু খুব ম্যাটার করে এবং সেটা ডিজিজ ওয়াইজ এবং আপনার কন্ডিশন ওয়াইজ কিন্তু নির্ভর করে। নমস্কার, আমি কনসালটেন্ট ডায়েটিশিয়ান চন্দ্রানী। আজকে আমাদের আলোচনা হচ্ছে টাইপস অফ কার্বোহাইড্রেট, সঠিক কার্বোহাইড্রেট চুজ করা। সবার প্রথমেই বলি, সঠিক কার্বোহাইড্রেট চুজ করা বলতে গিয়ে সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট টু টাইপস, সিম্পল কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এবার দুটো সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে আমরা চুজটা ভালোভাবে করতে পারবো, ঠিক ভুলটা বিচার করতে পারবো। সিম্পল কার্বোহাইড্রেট সহজ ভাষায় যদি বলতে যাই, যেটা চট জলদি আমাদের ব্লাডের গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি করে, যেটা চট জলদি আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায় না, কি করে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বাড়ায়। গ্লুকোজ মানে হচ্ছে ব্লাডের সুগার লেভেলটা। এবার তাহলে কি বুঝলাম, যে যেটা আমাদের ব্লাডে চট করে বাড়িয়ে দিচ্ছে আমাদের সুগার লেভেল বা গ্লুকোজ, সেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। আর যেটা ধীরে ধীরে বাড়াচ্ছে সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তাহলে আপনারাই বলুন কোনটা ডায়েটে রাখা উচিত? কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এক্ষেত্রে শুধুমাত্র ডায়াবেটিসের পেশেন্ট কিন্তু নয়, ডায়াবেটিসের পেশেন্ট ছাড়াও বাকি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যেই আমার সাজেশন থাকবে কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়েটে রাখা। সিম্পল কার্বোহাইড্রেট যতটা সম্ভব পারবেন অ্যাভয়েড করাই উচিত। কোনো সময় আপনি খেয়ে নিলেন সেটা কিন্তু ম্যাটার করে না, তবে রেগুলার বেসিস যেন ডায়েটে না থাকে। সিম্পল কার্বোহাইড্রেট কোনগুলো? জ্যাম, জেলি, গুড়, মধু, চিনি, এই ধরনের জিনিসগুলো কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট, যেটা চট জলদি আপনার চট করে সুগার লেভেলটাকে বাড়িয়ে দেবে। সেজন্য এই ধরনের খাবার খাওয়ার পর যখন আপনি টেস্ট করবেন, দেখবেন আপনার সুগার লেভেলটা খুব পিকে আছে, হাইতে আছে। আর কমপ্লেক্স মানে হচ্ছে যেগুলো আমরা সিরিয়ালস থেকে পাই, পালসেস থেকে পাই, সবজি টুবজি থেকে পাই, এই ধরনের যেগুলো ধীরে ধীরে আমাদের কিন্তু ব্লাডে গ্লুকোজ লেভেলটা বাড়ায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই নিয়ে আমরা আরও ডিটেলসে জানবো। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম আরও ইনফরমেশন পেতে আমার সাথে থাকুন।